যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। কোরআন বলছে, কোনো মানুষ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। অন্য কোনো ধর্মের অন্য কোনো ধর্মগ্রন্থে এমন শক্তিশালী কোনো আয়াত নেই যা বলে যে আপনি যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন, তবে আপনি যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলেন। হৃদয়ের প্রশান্তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিজাতিল হাসানা ওয়াজাদিল বিল্লাতি আহসান। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমি সকল দর্শককে ইসলামিক অভিবাদনের সাথে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, রহমত এবং বরকত আপনাদের সবার উপর বর্ষিত হোক। সুবান মুসলিমের চতুর্থ বার্ষিক সম্মেলনে একজন অতিথি বক্তা হিসেবে আমন্ত্রিত হতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দ এবং সম্মানের বিষয়, এবং এই রেকর্ডিংটি বিশেষভাবে সুবান মুসলিমের এই চতুর্থ সম্মেলনের জন্যই করা হচ্ছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তারা যেন কুরআনের বাণী ছড়িয়ে দেওয়ার এবং আজ বিশ্বে কুরআন ও সহি হাদিস বাস্তবায়নের এই প্রচেষ্টায় সফল হয়। আমার আজকের আলোচনার বিষয় হল আল কুরআন কি বৈশ্বিক প্রয়োজনীয়তা? ইজ আল কুরআন দ্য গ্লোবাল নেসেসিটি? পবিত্র কুরআন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত ওহী, যা সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 38-এ বলেছেন, আমি প্রত্যেক যুগে একটি কিতাব অবতীর্ণ করেছি। পবিত্র কুরআনের নাম ধরে 4টি আসমানি কিতাবের কথা উল্লেখ আছে: তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। তাওরাত ছিল সেই ওহী যা মূসা আলাইহিসসালাম বা মোজেসের উপর অবতীর্ণ হয়েছিল। জাবুর ছিল সেই ওহী যা দাউদ আলাইহিসসালাম বা ডেভিডের উপর অবতীর্ণ হয়েছিল। ইনজিল ছিল সেই ওহী যা ঈসা আলাইহিসসালাম বা যিশুর উপর অবতীর্ণ হয়েছিল। এবং কোরআন হল সর্বশেষ ও চূড়ান্ত ওহী যা সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। যাই হোক, পবিত্র কুরআনের নাম ধরে 4টি কিতাবের কথা উল্লেখ থাকলেও আরও অনেক ওহী বা শহীফার কথা বলা হয়েছে, যেমন শহীফায়ে ইব্রাহিম, কিন্তু নাম ধরে কেবল 4টির কথাই উল্লেখ আছে। পবিত্র কুরআন অর্থাৎ সর্বশেষ ও চূড়ান্ত ওহীর আগে যতগুলো ওহী এসেছিল সেগুলো কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুসরণ করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু যেহেতু পবিত্র কুরআন হল সর্বশেষ ও চূড়ান্ত ওহী, তাই এটি কেবল মুসলমান বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটি সমগ্র মানবতার জন্য অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 1-এ বলেছেন, আলিফ লাম রা, এটি সেই কিতাব যা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। কেবল মুসলমান বা আরবদের নয়, বরং সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এবং কুরআন যে সমগ্র মানবতার জন্য অবতীর্ণ হয়েছে, এই একই বার্তা সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 52-তে পুনরাবৃত্তি করা হয়েছে। এটি সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 এবং সূরা জুমার অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 41-এ উল্লেখ করা হয়েছে যে কুরআন সমগ্র মানবতার জন্য অবতীর্ণ হয়েছে। পবিত্র কুরআন হল ভবিষ্যৎ বিশ্বের সংবিধান, ফিউচার ওয়ার্ল্ড কনস্টিটিউশন। এটি বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই। এটি মানবতার প্রতি একটি ঘোষণা, এটি রহমত ও প্রজ্ঞার এক ঝর্ণাধারা, এটি পথভ্রষ্টদের জন্য একটি পথনির্দেশ, এটি গাফেলদের হিডলেসদের জন্য একটি সতর্কবার্তা, এটি সন্দেহবাদীদের জন্য একটি নিশ্চয়তা, এটি দুঃখ কষ্টে পতিতদের জন্য একটি সান্ত্বনা এবং হতাশদের জন্য একটি আশা। কারণ পবিত্র কুরআন ভবিষ্যৎ বিশ্বের সংবিধান, তাই আমি বলি পবিত্র কুরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু পবিত্র কুরআন বিশ্বের সবচেয়ে ইতিবাচক বই, তাই কুরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু কুরআন মানবতার প্রতি একটি ঘোষণা, তাই পবিত্র কুরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু কুরআন রহমত ও প্রজ্ঞার এক ঝর্ণাধারা, তাই এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু এটি গাফেলদের জন্য একটি সতর্কবার্তা, তাই এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু কুরআন সন্দেহবাদীদের জন্য একটি নিশ্চয়তা, তাই এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু কুরআন দুঃখ কষ্টে পতিতদের জন্য একটি সান্ত্বনা, তাই এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। যেহেতু কুরআন হতাশদের জন্য একটি আশা, তাই এটি একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। প্রতিটি মেশিন বা যন্ত্রপাতির একটি নির্দেশিকা পুস্তিকা বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। যন্ত্রপাতি যত জটিল হয়, ইনস্ট্রাকশন ম্যানুয়ালের প্রয়োজনীয়তাও তত বেশি হয়। আপনারা যদি আমাকে মানুষকে একটি মেশিন বলার অনুমতি দেন, তবে আপনাদের একমত হতে হবে যে এটি বিশ্বের সবচেয়ে জটিল মেশিন। এই মানুষ কি একটি ইনস্ট্রাকশন ম্যানুয়ালের প্রয়োজন নেই? মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হল পবিত্র কুরআন। পবিত্র কুরআন হল সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এবং আল্লাহ কুরআনে সূরা মুলক অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 2-এ বলেছেন, তিনিই সেই আল্লাহ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ।
আমরা এই দুনিয়ায় যে জীবনযাপন করছি তা আখেরাতের পরকালের জন্য একটি পরীক্ষা, এবং আল্লাহ কুরআনে বলেছেন, আমরা কি কখনো ভেবেছি যে আমরা এই দুনিয়ায় কেন এসেছি, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা কতবার ভেবেছি যে আমরা এই দুনিয়ায় কি করছি? আল্লাহ সূরা জারিয়াত অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 56তে উত্তর দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সুতরাং এই দুনিয়ায় আসার এবং আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আরবি শব্দ ইবাদত মূল শব্দ আবদ থেকে এসেছে, যার অর্থ দাসত্ব, সার্ভিটিউড বা গোলামি। যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুম বা আদেশ পালন করি তখন তাকে ইবাদত বলা হয়। অনেকেই মনে করেন যে শুধু ইসলামের স্তম্ভগুলো বা শুধু নামাজ, সালাত হলো ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত এবং এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমই পালন করুন না কেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে ভালো সংজ্ঞা যেটা আপনি দিতে পারেন তা হল সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4, যেখানে আল্লাহ বলেছেন, বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষ এবং চিরস্থায়ী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। এটি পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে দেওয়া 4 লাইনের একটি সংজ্ঞা। যদি কোনো ব্যক্তি বলে যে অমুক প্রার্থী ঈশ্বর বা খোদা, এবং সেই প্রার্থী যদি এই 4 লাইনের সংজ্ঞায় উত্তীর্ণ হয়, তবে সেই প্রার্থীকে ঈশ্বর বা খোদা হিসেবে মেনে নিতে আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই। সূরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্ঠীপথর। থিয়স মানে ঈশ্বর, লজি মানে অধ্যয়ন, থিওলজি মানে ঈশ্বরের অধ্যয়ন। সূরা ইখলাস হল ধর্মতত্ত্বের কোষ্ঠীপথর। যদি কোনো ব্যক্তি বলে যে অমুক সত্তা ঈশ্বর বা খোদা, এবং সেই সত্তা যদি এই 4 লাইনের সংজ্ঞায় উত্তীর্ণ হয়, তবে সেই সত্তাকে ঈশ্বর বা খোদা হিসেবে মেনে নিতে আমাদের মুসলমানদের কোনো আপত্তি নেই। 1 নম্বর, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। 2 নম্বর, আল্লাহ অমুখাপেক্ষ এবং চিরস্থায়ী। 3 নম্বর, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এবং চতুর্থ, তার সমতুল্য কেউ নেই। এটি একটি 4 লাইনের সংজ্ঞা, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে সূরা ইখলাস হল কুরআনের 1/3। এর মানে হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংজ্ঞার এই বার্তাটি পুরো কুরআনের 1/3 সমান। এবং আল্লাহ সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116তে 2টির কম জায়গায় বলেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরিক করার গুনাহ কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কাউকে অংশীদার করার গুনাহ কখনোই ক্ষমা করবেন না। অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে সে চরম পথভ্রষ্টতায় পতিত হয়েছে। যে কেউ আল্লাহর সাথে কাউকে অংশীদার করেছে এটি সবচেয়ে জঘন্য পাপ। তাই শিরক হল ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এটি 1 নম্বর গুনাহ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। যদি কোনো ব্যক্তি ক্ষমা না চেয়ে মুশরিক অবস্থায় মারা যায়, যদি সে মুশরিক হিসেবে মারা যায়, তবে সে জান্নাতে যেতে পারবে না। এবং আল্লাহ কুরআনে সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 73-এ বলেছেন, এই দৃষ্টান্তটি শোনো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তারা সবাই যদি একত্রিত হয়। এর মানে হল তোমরা যে মিথ্যা উপাস্যদের উপাসনা করো, এবং অনেক ধর্মে একাধিক ঈশ্বর রয়েছে। শুধু হিন্দু ধর্মেই 33 কোটি বা 330 মিলিয়ন দেবতা রয়েছে। তো আল্লাহ বলছেন, তোমরা যে শত, হাজার, মিলিয়ন এবং কোটি কোটি দেবতার উপাসনা করো, তারা সবাই যদি একত্রিত হয়ে একটি মাছিও সৃষ্টি করতে চায় তবে তারা তা করতে পারবে না। এবং যদি মাছিটি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তারা তা উদ্ধারও করতে পারবে না। প্রার্থনাকারী কতই না দুর্বল, আর যাদের কাছে প্রার্থনা করা হচ্ছে তারাও কত দুর্বল। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অন্যদের অসহায়তার কথা বলছেন। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল সালাত, নামাজ। আল্লাহ কুরআনে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45-এ বলেছেন, ওহির মাধ্যমে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা পাঠ করো এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাই সালাত হল ইসলামের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেমন একটি সুস্থ শারীরিক গঠনের জন্য আপনার দিনে 3 বেলা খাবারের প্রয়োজন হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আধ্যাত্মিক সোলের জন্য দিনে 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করেছেন। এটি বাধ্যতামূলক। প্রত্যেক মুসলিমের দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করা উচিত। তৃতীয় স্তম্ভ হল জাকাত, যে প্রত্যেক ধনী ব্যক্তি যার নিসাব পরিমাণের 85 গ্রাম সোনার চেয়ে বেশি সঞ্চয় রয়েছে তার প্রতি চন্দ্র বছরে লুনার ইয়ারে তার বার্ষিক সঞ্চয়ের 2.5% দান করা উচিত। যদি প্রত্যেক ধনী মানুষ জাকাত দেয় তাহলে এই পৃথিবী থেকে দারিদ্র্য দূর হয়ে যাবে, একজন মানুষও অনাহারে মারা যাবে না। ইসলামের চতুর্থ স্তম্ভ হল সিয়াম, রোজা বা রমজান, যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যিনি সুস্থ এবং যিনি ভ্রমণ করছেন না তার রমজান মাসে রোজা রাখা উচিত, এবং ভোর
সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকা উচিত এবং আমি রমজানকে শরীরের ওভারহলিং বলি। যেমন প্রতিটি মেশিনের সার্ভিসিং প্রয়োজন হয়, আপনার যদি একটি গাড়ি থাকে তবে আপনার 6 মাসে একবার বা বছরে একবার সার্ভিসিং করতে হয়। তো আমি যেমনটি আপনাদের বলেছিলাম, আপনারা যদি আমাকে মানুষকে একটি মেশিন বলার অনুমতি দেন তবে এর কি সার্ভিসিং প্রয়োজন নেই। তাই রমজানকে আমি বার্ষিক সার্ভিসিং এবং বার্ষিক ওভারহলিং বলি। এবং আল্লাহ কুরআনের সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 183-টে বলেছেন, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া, সেলফ কন্ট্রোল বা গড কনশাসনেস অর্জন করতে পারো। তাই রোজার মাধ্যমে আল্লাহ বলছেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আসেন, যাতে আপনি তাকওয়া শিখতে পারেন, আপনি খোদাভীতি গড কনশাসনেস শিখতে পারেন, আপনি ধার্মিকতা পায়েটি শিখতে পারেন, আপনি সততা রাইচাসনেস শিখতে পারেন। এবং আজ মনোবিজ্ঞানীরা আমাদের বলেন যে আপনি যদি আপনার ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আপনি আপনার প্রায় সব ইচ্ছাকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই আসলে রোজা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি নিয়ে যায়, যাতে আপনার তাকওয়া বৃদ্ধি পায়। এবং ইসলামের শেষ স্তম্ভ হল হজ, যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যার সামর্থ্য আছে, যার সম্পদ এবং স্বাস্থ্য আছে, তার জীবনে অন্তত একবার বার্ষিক তীর্থযাত্রা বা হজ পালন করা উচিত। জিলহজ মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে তাদের মক্কায় যাওয়া উচিত। মক্কা, মিনা, মুজদালিফা এবং আরাফায় গিয়ে হজের আচার অনুষ্ঠান পালন করা উচিত। এবং হজ হল বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 40 লাখেরও বেশি মানুষ সেখানে জড়ো হয়। পুরুষরা সেলাই না করা দুটো কাপড়ের টুকরো ইহরাম পরে থাকে। আপনার পাশে দাঁড়ানো ব্যক্তিটি রাজা নাকি ফকির তা আপনি শনাক্ত করতে পারবেন না। এটি বিশ্বজনীন ভ্রাতৃত্বের সর্বোত্তম উদাহরণ। সেখানে সব মানুষ সাদা, কালো, হলুদ, বাদামি, ধনী, গরিব, রাজা, ফকির একসাথে জড়ো হয় এবং দুটি সেলাই না করা সাদা কাপড় পরে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, হে আমার প্রভু আমি উপস্থিত। এবং জান্নাতে যাওয়ার মানদণ্ড ক্রাইটেরিয়া কুরআনের সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3-এ দেওয়া হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, কালের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা মানুষকে সত্যের উপদেশ দিয়েছে এবং যারা মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের উপদেশ দিয়েছে। এই সূরা আল আসর হল মুক্তির পথ। এবং ইমাম শাফেঈ, আল্লাহ তার উপর রহম বর্ষণ করুন, বলেছেন যে কেবল এই একটি সূরা অবতীর্ণ হতো তাহলেও তা মানবতার হেদায়েত বা পথ প্রদর্শনের জন্য যথেষ্ট হতো। এই সূরাটি কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এটি আপনাকে দেখায় কিভাবে জান্নাতে যেতে হয়। এবং এই সূরায় 4টি মানদণ্ড উল্লেখ করা হয়েছে যে আপনি যদি জান্নাতে যেতে চান তবে আপনার থাকতে হবে 1 নম্বর ঈমান, সৎ কাজ করা, মানুষকে সত্যের দিকে আহ্বান করা, দাওয়া এবং ইসলাহ, এবং মানুষকে ধৈর্য এবং অধ্যবসায়ের উপদেশ দেওয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই 4টির সবকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যদি দাওয়া না করেন এবং আল্লাহ আপনাকে জান্নাতে দেন তবে সেটা আল্লাহর নিজস্ব এখতিয়ার, প্রেরোগেটিভ। আল্লাহ যদি ক্ষমা করতে চান সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণ পরিস্থিতিতে একজন মানুষের জান্নাতে প্রবেশের জন্য 4টির সবকটি সমানভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু পবিত্র কুরআন আপনাকে জান্নাতে যাওয়ার, বেহেশতে যাওয়ার পথ দেখায়, তাই আমি বলি পবিত্র কুরআন হল একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। পবিত্র কুরআনে মানবতার সমস্যার সমাধান আছে এবং মানুষের জন্য সবচেয়ে ভালো সমাধান কেবল স্রষ্টাই দিতে পারেন। পবিত্র কুরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত ওহী, সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছে, তাতে মানবতার সমস্যার সমাধান আছে। এই কারণেই আমি বলি পবিত্র কুরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। কোরআনের অপর নাম হল ফুরকান। এটি হল সত্য ও মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড, ক্রাইটেরিয়া, টু জাজ রাইট ফ্রম রং। পবিত্র কোরআনে মানবতার সমস্যার সমাধান আছে, এতে বর্ণবাদের সমাধান আছে। আল্লাহ কুরআনের সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 13-তে বলেছেন, হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে ঘৃণা করার জন্য নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যার তাকওয়া, গড কনশাসনেস আছে। পবিত্র কোরআনের এই আয়াত সূরা হুজুরাত 49:13 অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচারের মানদণ্ড লিঙ্গ নয়, গায়ের রং নয়, সম্পদ নয়, বয়স নয়, বরং এটি হলো তাকওয়া, এটি হলো খোদাভীতি, গড কনশাসনেস, এটি হলো সততা, রাইচাসনেস, এটি হলো ধার্মিকতা। তাই পবিত্র কোরআনের এই আয়াত যে হে মানবজাতি, আমি তোমাদের এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে ঘৃণা করার জন্য
নয়। এই আয়াতটি হল বর্ণবাদের সমাধান, যে সমস্ত মানুষ মানবতার ভাই ও বোন এবং আমাদের একজন সাধারণ আদি পিতামাতা আছেন, তারা হলেন আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম। যেহেতু কোরআনে বর্ণবাদের সমাধান আছে, তাই আমি কোরআনকে বৈশ্বিক প্রয়োজনীয়তা বলি। কোরআনে সন্ত্রাসবাদের সমাধান আছে এবং সন্ত্রাসবাদের সমস্যা সমাধানের জন্য কোরআনের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32 বলেছেন, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিপর্যয় বা ফাসাদ সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। কোরআন বলছে, কোনো মানুষ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক বা অমুসলিম, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করল। অন্য কোনো ধর্মের অন্য কোনো ধর্মগ্রন্থে এমন শক্তিশালী কোনো আয়াত নেই যা বলে যে আপনি যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন, তবে আপনি যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলেন, এবং আয়াতটি চলতে থাকে। আর যদি কেউ একটি মানুষের জীবন বাঁচায়, তবে সে যেন সমগ্র মানব জাতিকেই বাঁচালো। যেহেতু কোরআনে সন্ত্রাসবাদের সমাধান আছে, তাই আমি কোরআনকে বৈশ্বিক প্রয়োজনীয়তা বলি। কোরআনে অবিচার ও অসমতার সমাধান আছে। আল্লাহ কোরআনের সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 135 বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাক্ষীদাতা হিসেবে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে, তোমাদের পিতামাতার বিরুদ্ধে বা তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, তারা ধনী হোক বা গরিব। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন তোমরা ন্যায়ের জন্য দাঁড়াচ্ছ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাক্ষীদাতা হিসেবে দাঁড়াও, যদিও তা তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, মা বা বাবা হোক, তোমার আত্মীয়ের বিরুদ্ধে হয়, ভাই বোন চাচা খালা হোক, তারা ধনী হোক বা গরিব, আল্লাহ সবার রক্ষাকারী, প্রোটেক্টস অল। তাই এটি হল অবিচার এবং অসমতার সমাধান। যেহেতু কোরআনে অবিচার এবং অসমতার সমাধান আছে, তাই আমি বলি কোরআন একটি বৈশ্বিক বাস্তবতা, গ্লোবাল র্যাশনালিটি। কোরআনে মদপান এবং মাদকাসক্তির সমাধান আছে। আল্লাহ কোরআনের সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90 বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক তীর এগুলো শয়তানের কাজ। তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। পবিত্র কোরআনের এই আয়াত বলছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, ইনটক্সিকেন্টস এবং জুয়া, মূর্তি পূজার বেদী, ডেডিকেশন অফ স্টোনস, ভাগ্য নির্ণায়ক তীর, ডিভিনেশন অফ অ্যারোজ এগুলো শয়তানের কাজ। এই কাজগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লাখেরও বেশি মানুষ শুধু মদ্যপানের কারণে মারা যায়, এবং কয়েক দশক আগে যুক্তরাষ্ট্র মদ নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। সেখানে চোরাচালান, বুটলেগিং ছিল, অবৈধ ব্যবসা ছিল, এবং তাদের মদ ফিরিয়ে আনতে হয়েছিল। এবং 1400 বছর আগে যখন এই আয়াতটি আমাদের সর্বশেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়েছিল, এবং যখন তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন, তখন মদিনার রাস্তায় মদের পিপাগুলো, ব্যারেলসগুলো খালি করে দেওয়া হয়েছিল, যা আর কখনো পূরণ হয়নি। একটু কল্পনা করুন, একজন মানুষ শুধু তার মুখে বলেন আর সবাই পুরোপুরি তা ছেড়ে দেয়। আর বিশ্বের সবচেয়ে বড় দেশ আমেরিকা তাদের সমস্ত লোকবল ও যন্ত্রপাতি নিয়ে এটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। তাই এখন তারা এটি বৈধ, লিগ্যালাইজ করেছে। তাই মদ্যপান এবং মাদকাসক্তির সমাধান হলো এটি শয়তানের কাজ। এটি থেকে দূরে থাকুন, যাতে আপনি সফল হতে পারেন। কোরআনে মদ্যপানের সমস্যার সমাধান রয়েছে। এই কারণেই আমি বলি কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। কোরআনে পতিতাবৃত্তি, ব্যভিচার এবং অবৈধ যৌনাচারের সমাধান রয়েছে। আল্লাহ কোরআনে সূরা ইসরা বনি ইসরাইল অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32 বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, কারণ এটি একটি অশ্লীল কাজ এবং অন্যান্য মন্দের পথ উন্মোচনকারী। পতিতাবৃত্তি, ব্যভিচার এবং অবৈধ যৌনাচারের সবচেয়ে ভালো সমাধান হল ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার হারাম, এর কাছেও যেও না। এটিই কোরআনে দেওয়া নির্দেশনা। তাই কোরআনে ব্যভিচার, অবৈধ যৌনাচার এবং পতিতাবৃত্তির সমাধান রয়েছে। এই কারণেই আমি বলি কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। কোরআনে শালীনতাহীনতা, নগ্নতা এবং পর্নোগ্রাফির সমাধান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হিজাবের পর্দা বিধান দিয়েছেন। আল্লাহ কোরআনে প্রথমে পুরুষদের হিজাবের কথা বলেছেন এবং তারপর নারীদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30 বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথমে কোরআন পুরুষদের হিজাবের কথা বলেছে এবং তারপর নারীদের। এর মানে হল, যখনই কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায়, যদি তার মনে কোনো নির্লজ্জ চিন্তা, ব্রেজেন থট, কোনো অশালীন চিন্তা আসে, তাহলে তার দৃষ্টি অবনত রাখা উচিত। এক মুসলিম ভাই দীর্ঘ সময় ধরে একটি মেয়ের দিকে তাকিয়েছিল, স্টেয়ারিং। তো আমি তাকে বললাম, ভাই আপনি কি করছেন? ইসলামে এটি অনুমোদিত নয়। তো সে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন যে প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য, দ্বিতীয়টি নিষিদ্ধ। আমি তো এখনো আমার প্রথম দৃষ্টির অর্ধেকও শেষ করিনি। এর মানে কি আপনি 5 মিনিট ধরে চোখের পাতা না ফেলে একটি নারীর দিকে তাকিয়ে থাকবেন এবং বলবেন যে আমার দৃষ্টি এখনো
এখনও শেষ হয়নি। নবীর কথার অর্থ ছিল যে আপনি যদি দুর্ঘটনাবশত একটি নারীর দিকে তাকান তাহলে তার সৌন্দর্য উপভোগ করার জন্য দ্বিতীয়বার তার দিকে তাকাবেন না। পরবর্তী আয়াতটি নারীদের হিজাব সম্পর্কে কথা বলে। আল্লাহ সূরা নূর অধ্যায় নম্বর ২৪ আয়াত নম্বর ৩১ বলেছেন, মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, কেবল ততটুকু ছাড়া যা সাধারণত প্রকাশ পায়, যেমন মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। তবুও অনেক আলেম আছেন যারা বলেন যে এমনকি এটিও ঢাকা উচিত। কোরআন ও হাদিসে হিজাবের জন্য মূলত ৬টি মানদণ্ড ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে। প্রথমটি হল পরিমাণ এক্সটেন্ট, যা পুরুষ এবং নারীর ক্ষেত্রে ভিন্ন। পুরুষদের জন্য এটি নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীর ঢাকা থাকতে হবে। একমাত্র যে অংশগুলো দেখা যেতে পারে তা হল মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত। তবুও অনেক আলেম আছেন যারা বলেন যে এমনকি এটিও ঢাকা উচিত। দ্বিতীয়টি হল তারা যে পোশাক পরে তা টাইট ফিটিং হওয়া উচিত নয়, যাতে শরীরের গঠন ফিগার প্রকাশ পায়। তৃতীয়টি হল এটি স্বচ্ছ বা পাতলা ট্রান্সলিউসেন্ট হওয়া উচিত নয়, যাতে ভেতর দিয়ে দেখা যায়। চতুর্থটি হল এটি এত জাঁকজমকপূর্ণ বা গ্ল্যামারাস হওয়া উচিত নয় যা বিপরীত জিনকে অপোজিট সেক্সকে আকর্ষণ করে। পঞ্চমটি হল এটি বিপরীত লিঙ্গের পোশাকের মতো হওয়া উচিত নয় এবং ষষ্ঠটি হল এটি অবিশ্বাসীদের পোশাকের মতো হওয়া উচিত নয়। তো এগুলোই হল মূলত হিজাবের ৬টি মানদণ্ড যা প্রত্যেক মুসলিম নারী বা পুরুষের জন্য প্রয়োজনীয়। যেহেতু কোরআনে নগ্নতা এবং পর্নোগ্রাফির সমস্যার সমাধান রয়েছে, আমি বলি কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। কোরআনে দুর্নীতি এবং ঘুষের সমাধান রয়েছে। আল্লাহ কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ১৮৮তে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে তোমাদের সম্পদ গ্রাস করো না এবং মানুষের সম্পদের কিয়দংশ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকদের কাছে ঘুষ বাইট হিসেবে পেশ করো না। তাই কোরআন বলছে বিচারককে ঘুষ দেওয়ার জন্য তোমার অর্থ ব্যবহার করো না। নিজের লাভের জন্য ঘুষ দেওয়া এবং অন্যের অধিকার রাইটস ক্ষুণ্ণ করা ইসলামে হারাম। কোরআনে আমাদের অর্থনীতির সমস্যার সমাধান রয়েছে এবং কোরআন রিবা অর্থাৎ সুদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং কোরআন ৮টিরও কম জায়গায় রিবার কথা উল্লেখ করেছে এবং কোরআনের অনেক জায়গায় এটি নিষিদ্ধ করা হয়েছে। এবং আল্লাহ সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২৭৭ এবং ২৭৯তে বলেছেন, যদি তোমরা সুদের দাবি না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। একটু কল্পনা করুন, এই রিবা বা সুদ কেবল একটি সাধারণ কবিরা গুনাহ, মেজর সিন নয়, এটি একটি মারাত্মক কবিরা গুনাহ, গ্রেভ মেজর সিন। এবং ইমাম আজ-জাহাবি তার কবিরা গুনাহ বইয়ে এটিকে ১২ নম্বর হিসেবে রেখেছেন। তিনি এটিকে ১২ নম্বরে লিখেছেন। এটি এতটাই খারাপ যে এটি একাধিকবার উল্লেখ করা হয়েছে। কিন্তু আজ আমাদের বিশ্বে, আমাদের সমাজে মানুষ সুদ নেওয়াটাকে এমনভাবে নেয় যেন এতে কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন মদ খাওয়া খুব খারাপ, শূকরের মাংস খাওয়া খুব খারাপ, সুদ এবং শূকরের মাংসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুটোই হারাম, কিন্তু সুদ কেবল একটি কবিরা গুনাহ নয়, এটি একটি মারাত্মক কবিরা গুনাহ। এমনকি মদের সাথে তুলনা করলেও আপনি যদি মদ খান তাহলে এমন কোনো আয়াত নেই যা বলে যে আল্লাহ এবং তার রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু আপনি যদি সুদ নেন তবে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটি শুধু একটি কবিরা গুনাহ নয়, এটি একটি মারাত্মক কবিরা গুনাহ। এবং দুর্ভাগ্যবশত অনেক মুসলিম তাদের ব্যবসায় এমনভাবে সুদের সাথে জড়িত হয় যেন কিছুই হয়নি। তাই আজ আমাদের অর্থনীতির সমস্যার সমাধান হলো সুদ থেকে বিরত থাকা। এবং এই কারণেই শীর্ষ কোম্পানিগুলো, শীর্ষ ৫০০ ফরচুন, টপ 500 ফরচুন কোম্পানিগুলো ঋণমুক্ত, ডেট ফ্রি। তাই সুদ মানবতার জন্য একটি বড় সমস্যা। কোরআনে মানবতার সমস্যার সমাধান রয়েছে। কোরআনে ব্যক্তিগত সমস্যার, ইন্ডিভিজুয়াল প্রবলেম, পারিবারিক সমস্যার, ফ্যামিলি প্রবলেম, সমাজের সমস্যার, সোসাইটি প্রবলেম সমাধান রয়েছে। কোরআনে একটি জাতির সমস্যার সমাধান রয়েছে। কোরআনে বৈশ্বিক সমস্যার, গ্লোবাল প্রবলেম সমাধান রয়েছে। যেহেতু কোরআনে ব্যক্তিগত সমস্যার সমাধান রয়েছে, তা পারিবারিক সমস্যা হোক, সমাজের সমস্যা হোক, দেশের সমস্যা হোক কিংবা বিশ্বের সমস্যা হোক, আমি বলি কোরআন একটি বৈশ্বিক বাস্তবতা, একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। কোরআনের সব সমস্যার সমাধান রয়েছে, তার সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম হোক, অর্থনৈতিক সমস্যা, ইকোনমিক্যাল প্রবলেম হোক, মনস্তাত্ত্বিক সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম হোক কিংবা রাজনৈতিক সমস্যা হোক। এই কারণেই আমি বলি কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা। এবং যেহেতু কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা, আমি কোরআনের আরও একটি নির্দেশিকা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। যেহেতু কোরআন একটি বৈশ্বিক প্রয়োজনীয়তা, তাই কোরআন প্রত্যেক মুসলিমের উপর এটি ফরজ, বাধ্যতামূলক করে যে তাকে সমগ্র মানবতার কাছে ইসলাম, কোরআন এবং নবীর বাণী পৌঁছে দিতে হবে। এই কারণে আমি আগেই উল্লেখ করেছি, সূরা আল আসার অধ্যায় নম্বর ১০৩ অনুযায়ী জান্নাতে যাওয়ার একটি মানদণ্ড হল দাওয়া। আল্লাহ কোরআনে আরও বলেছেন, আমি কোরআনের এই আয়াতটি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ কোরআনের সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ১১০ বলেছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি সম্মান, অনার দিচ্ছেন এবং তিনি আমাদের সর্বোত্তম উম্মত, বেস্ট অফ পিপুল বলে ডাকছেন। যেখানেই সম্মান থাকে সেখানে একটি দায়িত্ব, রেসপন্সিবিলিটি থাকে। দায়িত্ব ছাড়া কোনো সম্মান নেই। একটি স্কুলে শিক্ষকের চেয়ে অধ্যক্ষের সম্মান বেশি, কেরানির চেয়ে শিক্ষকের সম্মান বেশি। একইভাবে শিক্ষকের চেয়ে অধ্যক্ষের দায়িত্বও বেশি, কেরানির চেয়ে শিক্ষকের দায়িত্ব বেশি। দায়িত্ব ছাড়া কোনো সম্মান
সমান নেই পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3:110 আয়াতে আল্লাহ উম্মতকে সর্বোত্তম উম্মত বলে ডাকছেন আপনি কি মনে করেন না আমাদের দায়িত্ব আছে উত্তরটি একই আয়াতে দেয়া হয়েছে তা মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ কারণ তোমরা সৎ কাজের নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর ঈমান রাখো যদি আমরা সৎ কাজের নির্দেশ না দিই এবং যদি আমরা অসৎ কাজে নিষেধ না করি তাহলে আমরা মুসলিম কেহলাও ডাকানোর যোগ্য নই আমরা উম্মত কেহলাও ডাকানোর যোগ্য নই তাই এটি প্রত্যেক মুসলিমের উপর ফরজ যে তাকে অন্তত একজন পার্ট টাইম দায়ী হতে হবে এবং আল্লাহ সূরা আল ইমরান 3:104 আয়াতে বলেছেন তোমাদের মধ্যে এমন একটি দল ব্যান্ড অফ পিপল থাকা উচিত যারা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে এরা হলো ফুল টাইম দায়ী যেমন আমাদের ফুল টাইম ডাক্তার ফুল টাইম ইঞ্জিনিয়ার ফুল টাইম আইনজীবী আছে তেমনি আমাদের কতজন ফুল টাইম দায়ী আছে আপনাদের এখানে কতজন ফুল টাইম দায়ী আছে আল্লাহ বলছেন এরাই হলো তারা যারা সফলতা ফেলিসিটি অর্জন করবে এবং আমি পবিত্র কোরআনের সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 33 আয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আল্লাহ বলেছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে তার প্রভুর দিকে আহ্বান করে সৎ কাজ করে এবং বলে যে আমি একজন মুসলিম বৈশ্বিক নির্দেশিকা কোরআনে